বারুইপুরে তদন্তকারী অফিসারকে বদল করা হলো। ডিএসপি পদমর্যাদার আধিকারিক অর্থাৎ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে শান্তনু মুখোপাধ্যায়। ডিএসপি জেলার তদন্তে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। বারুইপুরে গণধর্ষণ খুনে তদন্তকারী অফিসার বদল। এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। প্রাথমিক পর্যায়ে তদন্তে পুলিশ অফিসার দিগন্ত মণ্ডল, পরে বারুইপুরের প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে তদন্তভার। এবার ডিএসপি পদমর্যাদার অফিসারকে তদন্তভার। তদন্তে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়। আমরা প্রতিশ্রুতি দিই না, পূরণ করি। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বারুইপুরে দাঁড়িয়ে বলেছিলেন 7 দিনের মধ্যে ফের আসবেন। 7 দিন নয়, 4 দিনের মাথায় শনিবার বারুইপুরে শুভেন্দু অধিকারী সূর্যপুরে নৃশংস নির্যাতনে নিহত নাবালিকার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলেন। এই একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। ওই একরত্তি ছোট্ট কন্যার শারীরিক নির্যাতনকারীরা, আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে। আমরা শাস্তির দাবি করেছি। একজন এনকাউন্টার হয়েছে, 4 জন বাকি আছে। যেটুকু আছে ওটুকু দোষীরা যেভাবে কঠোরভাবে যেন শাস্তি পায়, এটুকুই আমি চাইছি। বললেন আমি দেখে নিচ্ছি, কোনো আপনার চিন্তা করতে হবে না। আপনার যদি কোনো সিকিউরিটি গার্ড লাগে তাও আমি দিয়ে দেবো। যা যা দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নির্যাতিতার পরিবার থেকে করা হয়েছে, তার বাবা কথা বলছিলেন। তিনি জানালেন যে মেয়ের স্মৃতি হিসাবে যে স্কুলে সে পড়তো সেখানে একটি লাইব্রেরি করার জন্য এবং এই রাস্তায় সিসিটিভি লাগানোর জন্য তিনি অনুরোধ করেছেন। এখানে মোড়গুলোতে সিসিটিভি লাগানো এবং তার কন্ট্রোল রুম এখান থেকে করা, এই কাজগুলো তারা করবেন। আমি আশাবাদী যে পুলিশ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে। গত মঙ্গলবার সূর্যপুরে গিয়ে পুলিশ আউটপোস্ট তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 4 দিনের মধ্যে আউটপোস্টের উদ্বোধন। নির্যাতিতার পরিবার এসপি অফিসে যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল, সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 ডেজ। আমি সূর্যপুর আউটপোস্ট উদ্বোধন করলাম। এখানে 4 অফিসার, 2 SI, 2 ASI, মেল কনস্টেবল, 2 ফিমেল কনস্টেবল, 8 সিভিক ভলেন্টিয়ার্স, ওমেন হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম এখান থেকে করা। এই যে বিস্তর জায়গাটা রয়েছে এখানে তারা বসতে পারবেন। যারাই আসবেন আয় রুমের মধ্যে রয়েছে যে সিসিটিভি কন্ট্রোল রুম, যা ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এই সেই ওমেন হেল্প ডেস্ক, এই যে ঘর প্রস্তুত করা হয়েছে, সেখানে মহিলাদের যে সমস্যা নিয়ে তারা আসবেন, তারা একান্তে মহিলা ইনচার্জের কাছে তাদের যে বক্তব্য তারা সেটা রাখতে পারবেন। এখানে ওয়াকিটকি যে ডেস্ক, সেখান থেকে তারা জানাতে পারবেন। এই আউটপোস্টের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি এখানে বসবেন। সরাসরি 24x7 তারা এখানে এসে তাদের সমস্যার সমাধান করতে পারবেন। এদিন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুরে নাবালিকা গণধর্ষণ খুনের পর হওয়া অশান্তিতে পিটিয়ে মারা হয় ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। রেডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, ইয়া কুছ আল্ট্রা লেফট ভি রহ सकता है। যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। নৃশংসভাবে
পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের খুনিদেরও, তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। নিহত ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। নিহত ইন্দ্রজিতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলান্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএম কে ধন্যবাদ, যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। এটা রাষ্ট্রবিরোধী কাজ। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে প্যার মহব্বত হতে পারে না। আমাদের এই এলাকায় নজরদারি চলবে, 2টো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে। এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন। 25 লাখ টাকা দিয়েছে আর চাকরি দেওয়া হয়েছে যে ছেলের পাওয়ার অসুবিধা বড় ছেলে। কি সিভিক ভলান্টিয়ারের? হ্যাঁ, অনেক খুশি বাবা। বলে ঠিক আছে, তোমাদের দিকে আমরা আছি এবং থাকবো, যা বিচার করবে মাথা পেতে নেবো। গত সোমবার বারুইপুরে আর এক মায়ের কোল খালি হয়েছিল। নাবালক ফুটবলার প্রসেনজিৎ বিশ্বাসকে খুনের অভিযোগ ওঠে। এদিন নিহত প্রসেনজিতের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এক নাবালকের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে এসপি অফিসে এসে দেখা করেন মুখ্যমন্ত্রী। এখানে 2-3 দিন আগে একটা নাবালক বাচ্চার নৃশংস খুন হয়। আমি তার পরিবারের সঙ্গে মিট করলাম। ওর পরিবারকেও আমরা একটু অর্থ সাহায্য করলাম। ওর বাড়ির একটা ছেলেকেও আমরা একটা পুলিশকে এসপি কে রিকোয়েস্ট করেছি সিভিক ভলান্টিয়ারে একটা চাকরি দেওয়ার জন্য। 10 লক্ষ টাকা আমরা সিএম রিলিফ ফান্ডে 6 জনের নামে অভিযোগ করেছিল, 5 জন অ্যারেস্ট হয়েছে। তারা বিচার চান, আমরা বিচার দেওয়ার ব্যবস্থা করব। সাহায্য করে 10 লাখ টাকা আমার ছেলেকে চাকরি দেবে বলেছে। আপনি খুশি? তাতে খুশি। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সরাসরি মেচেদার দিকে নজর রাখছি। মেচেদায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রথম সাংগঠনিক বৈঠক, এবং সেই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের দিকে নজর রয়েছে এবং মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানানো হচ্ছে। কর্মী সমর্থকরা, বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস সকাল থেকেই চোখে পড়ছিল এবং এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি মেচেদায় সংগঠন ও ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে পৌঁছে গিয়েছেন